নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। গুয়াহাটিতে অস্ত্রসহ ধরা পড়ল আলফার ৩ সদস্য। পার্টি করে ফেরার পথে রংপুরে দুর্ঘটনায় আহত ৪ যুবক। জখম হয়েছেন কংগ্রেস নেতা সজল আচার্যের ছেলে এবং দেবজিৎ সাহার ভাতিজি। করিমগঞ্জে কংগ্রেস মনোনয়নের জন্য আবেদন দিলেন ডক্টর শামসুর, শিলচরের সূর্যকান্ত। মেডিকেলের সামনে উদ্ধার যুবকের লাশ, চাঞ্চল্য। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ডিজিপি জিপি সিং এবং আলফা স্বাধীনের মধ্যে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের রেস চলাকালীন আজ গুয়াহাটিতে গ্রেফতার করা হয়েছে আলফা স্বাধীনের ৩ ক্যাডার। মালিগাঁওয়ের রেল কলোনিতে আত্মগোপন করেছিল আলফার ওই ৩ ক্যাডার। তাদের কবল থেকে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক মারণাস্ত্র। গ্রেফতার হওয়া স্বাধীন আলফা ক্যাডারদের নাম অসীম অধিকারী, রূপজ্যোতি দাস এবং মুন দেবনাথ। মালিগাঁওয়ে তারা আত্মগোপন করার পেছনে কি উদ্দেশ্য ছিল তা ভেদ করতে পুলিশের তদন্ত জারি রয়েছে। পার্টি করে বাড়ি ফেরার পথে শিলচরে ভয়ঙ্কর যান দুর্ঘটনায় আহত ৪ বন্ধু। সংকটজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে বেঙ্গালুরু স্থানান্তর করা হয়েছে সারেগামাপা বিজয়ী দেবজিৎ সাহার ভাতিজি দেবাঙ্গনা সাহাকে। এছাড়াও আহত হয়েছেন কংগ্রেস নেতা সজল আচার্যের ছেলে সপ্তর্ষি আচার্যী, প্রথম খান্ডেলওয়াল এবং প্রকাশ জালান। জানা গেছে, ফার্ম হাউসে পার্টি সেরে বাড়ি ফেরার পথে রংপুরের একটি ডিভাইডারে ধাক্কা মারে তাদের গাড়ি। আমাদের ২-৩ উল্টা গাইয়া গেছে, তারপরে আমরা লগালগ দৌড়াইয়া 2টা মেয়ে আসলো আর 3টা ছেলে আসলো। আমরা লগালগ উঠাইছি, তারারে উঠাই একটা সাইডে নিয়ে রাখছি। গাড়ি উঠতে গেছিলো, গাড়িটা আমরা ঠিক করিয়া রাখছি। তারপরে তো পুলিশ চাইছিল, তারপরে দিকে তারা কে তামাল বণিক না কে আইছিল জানি না, তামাল বণিকের ছেলে আইছিল, উল্টা পাল্টা কথা কইছে। তারপরে দিকে তাইনো নিজে স্পটে আইছে তামাল বণিক। আওয়ার পরে দিকে তারা মেডিকেল নেওয়া হয়েছে। তারা অ্যাক্সিডেন্ট করছে, খাইয়া খালা হইয়া। গাড়িটা কোন দিক থেকে আওয়াজ আছে? তারা ওই ইয়র থেকে উদারবন থেকে শিলচর। করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস টিকিটের জন্য আবেদনপত্র জমা দিলেন ডক্টর শামসুর রহমান। গুয়াহাটির রাজীব ভবনে দলীয় শীর্ষ নেতাদের হাতে তিনি আবেদনপত্র তুলে দেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী নাজিয়া কৌসার, হাইলাকান্দি সেবাদলের চেয়ারম্যান নাহার চৌধুরী, করিমগঞ্জ সেবাদলের চেয়ারম্যান সন্দীপ নন্দী, জেলা সম্পাদক আলম বেগম। এটা তো পরীক্ষার মতন হলো, অনেকদিন প্রিপারেশন তো নিয়েছি আমি, মানে লাস্ট বিগত 6 মাস ধরে এরিয়াতে কাজ করে যাচ্ছি। বাকি যেটা আমার আজকে মনোনয়নপত্রটা আমি সাবমিট করেছি, বাকি দলের ডিসিশন যেটা হবে ওটা আমি মেনে নেব। ডেফিনেটলি তো মানে আই এম ভেরি মাচ হোপফুল, আশাবাদী নিশ্চয়ই পাবো। আবার শোনা যাচ্ছে যে করিমগঞ্জ লোকসভা আসনে তৃণমূলের ঝুলিতে যাচ্ছে বলে একটা আওয়াজ উঠছে। কি মনে করছেন, এবার ইন্ডিয়া জোট কি ছাড়তে যাচ্ছে করিমগঞ্জ লোকসভা আসনটি তাদের হাতে? এখানে আসার পরে আমার তো মনে হয় না, আপনি নিজেই দেখেন যেভাবে মানে ফ্লাড অফ পিপল বা যেভাবে মানুষ এখানে আসছে, বা আমরাও নমিনেশন পেপার সাবমিট করেছি, পার্টি থেকে তো 100% আমাদের কাছে আশ্বাস দেওয়া হয়েছে যে এটা কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলকে এটা দেওয়া হবে না। যেহেতু অনেক বছর থেকে কংগ্রেসের এখানের মধ্যে অবদান আছে, কাজ করে যাওয়া হচ্ছে, তো কীভাবে এটা তৃণমূল কংগ্রেসকে সাডেনলি দেওয়া হবে? আমার তো মনে এটা নেগেটিভ প্রপাগান্ডা, নাথিং এলস। দিশপুরের রাজীব ভবনে আজ শিলচর আসন থেকে কংগ্রেস মনোনয়নের জন্য আবেদন জমা দিলেন সূর্যকান্ত সরকার। এ সময় তার সঙ্গে ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, জেলা মহিলা কংগ্রেস সভাপতি বন্দিতা ত্রিবেদী, শিলচর যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ, জেলা তফসিল সেলের সভাপতি নিশিকান্ত সরকার, এনএসইউআই প্রদেশ সাধারণ সম্পাদক জুলফিকার আহমেদ মজুমদার, জেলা এনএসইউআই সভাপতি জন্মজয় চৌধুরী এবং সংগঠনের কর্মকর্তারা। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের কাছে তিনি আবেদনপত্র তুলে দেন।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আজ এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘুঙ্গুর পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ তল্লাশি চালিয়ে মৃতদেহর কাছ থেকে একটি ডকুমেন্ট উদ্ধার করেছে। তাতে লেখা রয়েছে কার্তিক রায়, বয়স 25, বাবার নাম সুদেশ রায়, লালগঞ্জ পুলিশ স্টেশন, জেলা ভাস্করনগর, আসাম। মৃতদেহটি শনাক্তের জন্য মেডিকেল কলেজের মর্গে রাখা হবে 72 ঘন্টা। আমি যোৱাকালি এটা এছএমচিএইচৰ পৰা ফোন আহিছে আমাৰ ইয়াতে যে এটা বডি আমাৰ এই এছএমচিএইচৰ লাইনীৰ সন্মুখত খোলা আছে। পাছত আমি ফোনটো পাই আমাৰ আই চি ছাৰ আমাৰ বডি ষ্টাফ হৈ বডিটো চোৱাৰ পাছত বডিটো চিনাকি মানে কৰা নাই। লাষ্টত বডিটো আমি ৰিচিভ কৰি মৰ্গত নিওঁতে তাৰ পকেট চেক কৰিছোঁ। পকেট চেক কৰোঁতে পকেটত এটা কাগজ পাইছোঁ। তাৰ নাম হ'ল আপোনাৰ কার্তিক রায়, আর বাবার নাম হল সুতেশ রায়। আর তার গাঁওটো লিখিছে পেয়ারত লিখিছে ভাস্করনগর, পিএস লিখিছে লালগঞ্জ। বডিটো বর্তমানে আমার গুঙ্গুর আউটপোস্টর আন্ডারত আপনার এছএমচিএইচৰ মর্গত রাখা আছে। যদি কোনোবাই যদি গার্জেন মানে যোগাযোগ করে গার্জেন যদি হয়, গার্জেনটি আমার লগত আই আমার গুঙ্গুর আউটপোস্টর লগত আই যোগাযোগ করে এই বডিটো নিব পাৰিব। এতিয়া আমার মর্গত রাখা আছে। আমি গার্জেন্টের কারণে আমি নিজে দিয়ে আসি। আমার গুঙ্গুর আউটপোস্টের আন্ডারত মর্গত রাখা আছে। আপনাদের যদি কোনো গার্জেন্ট ওলায় যে আমার গুঙ্গুর আউটপোস্টের লগত যোগাযোগ করে আপনাদের নিতে পারবেন। জমির ক্ষতিপূরণ না দিয়ে বলপূর্বক গ্যাস পাইপলাইন পুঁতার চেষ্টায় আইজিজিএল কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ বরখলা সোনাপুর জিপিতে। জিপির ইয়ারবন্দ দ্বিতীয় খণ্ডের ভুক্তভোগীদের অভিযোগ, সরকারিভাবে জমি অধিগ্রহণ না করে কোম্পানি পাইপ পুঁতার কাজ চালিয়ে যাচ্ছে। এতে তারা জমির ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন। গত প্রায় 1.5 বছর থেকে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে জমি অধিগ্রহণের নামে। ভুক্তভোগীরা বলেন, আগামীতে বলপূর্বক পাইপ পুঁতার চেষ্টা করলে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলে কোম্পানির কর্মকর্তারা দায়ী থাকবেন। এ নিয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিন উপস্থিত ছিলেন মুসলিম উদ্দিন বরভুইয়া, আব্দুল খালেক বরভুইয়া, জিয়াউল হক বরভুইয়া, সালিম উদ্দিন বরভুইয়া প্রমুখ। বরভুইয়া এই জমিন যার এটা আমার চাষি, তো আমি তার সম্বন্ধে এই জমিন জায়গার প্রায় ডিলিং করছি। তো আইজিএল যখন গ্যাসের কোম্পানি যখন পাইপ পালাইছে তারা কেউ জানে না। পরে আমি আইসে যোগাযোগ করার পরে তারা যোগাযোগ হয়েছে। এরপরে তারা জায়গা এখানে সার্ভে করছে, আমরা একটা জরিপ করছে, 3 টাইম জরিপ করছে। 2 নম্বর প্রথম জরিপ করার বাদে কইছে কাগজ আরে গেছে। দ্বিতীয় জরিপ করছে, করার পরে আমার একটা কপি দিছে। ও কপি কইছে মিউটেশন কপি বা করতাম। তো আমি মিউটেশন কপি বা করছি, বা করার বাদে দেখা যায় আইসে 5 নম্বর করাত। আমার ওই লোক 2টা দাগে তারা লিখিয়া দিছে, 262, 266। 5 নম্বর করাতে তারা এক দাগে করছে। তখন আমি তারা বাধা দিছি, কইছি না দোকান আছে, তোর মোবাইল স্নেপ আছে, আমি স্নেপ দিছি। তখন বিশাল কই একটা ছেলে আইছে, তখন হে তার সাইট ইনচার্জর ফোন নাম্বার পাইছি, সাইট ইনচার্জরে মাতিছি। তখন কইছি টেকনিক্যাল ডিফেক্ট। দাদা আমি 1 সপ্তাহ করে এটা ঠিক করি আইয়া। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, এটা করে ওদের ঘরে মাস দিন যাওয়ার পরে আবার অক্টোবরও আমি ফোন মারছি। তার মারা বাদে এখন একটা জরিপ আইছে। তখন আমার এই জায়গাটা, এই যে 262, 66 মিনারা বেগমর জায়গাটা আর মেজারমেন্ট করছে না করা সত্যি জায়গায় যায় ইন্ন বাকি জমিটা মেজারমেন্ট করছে। এই জায়গা না করিয়া আমি ইনচার্জে ফোন মারছি, হ্যাঁ কইছে না এটা চলবো, যেটা আছে ওটাই ঠিক আছে। পরে আমি আমার শিলংপট্টি অফিসে গেছি সাগরিকাত। তো সাগরিকা যাওয়ার বাদে একটা তারা এখানে একটা আছে, তারা লগে মাথা বাদে সে ব্যবহার খারাপ করছে, আমার শাসার লগে ধমকি দিছে, হ্যাঁ যে এখানে তার প্রশাসন দিয়ে কাজ করাই নিব। তখন আমরা একটা কপি কমপ্লেন দিছি ডিসি অফিসও, সার্কেল অফিসও এবং এখানে গ্যাসও তারা দিল্লির হেড অফিসও আমরা দিছি। দেওয়ার পরে দেখা যায় বিগত কয়েক দিন গেল তারা কোনো যোগাযোগ করছে না। সুনাইয়ে একদিনে 4টি কাজের সূচনা করলেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। এছাড়াও ঘুঙ্গুরের নির্মীয়মান ইন্টিগ্রেটেড ডিসি অফিসের কাজ জেলাশাসক রোহন কুমার ঝাকে সঙ্গে নিয়ে এদিন পরিদর্শন করেন বিধায়ক। আজ শিলান্যাস করা কাজগুলোর মধ্যে রয়েছে 2টি পানীয় জল প্রকল্প এবং 2টি স্কুলের অতিরিক্ত ক্লাসরুম নির্মাণ। আমরা আশাবাদী আগামী 1.5 বছরের ভিতরে আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট হবে। এখানে একটা সুন্দর ডিসি অফিস হবে, সামনে গ্রিনারি থাকবে, পিছনের সার্কিট হাউস থাকবে, আদার্স অফিস থাকবে। ইন্টিগ্রেটেড ডিসি অফিস মানে টোটাল ডিসির যত ব্রাঞ্চ আছে সব এখানে থাকবে। আর আমরা চেষ্টা করছি এই রাস্তা যেটা 2 লেন, এটাও যেটা আপ টু রামনগর পর্যন্ত 4 লেন হয়, সেটারও প্রপোজাল দিয়েছি। আমি হোপফুল যে ডিসির অফিসে ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে আমরা রাস্তা 4 লেন ওপেনিং করতে পারবো। এখন তো ভারতমালা ফেজ 1-এ আমরা এখান থেকে 600 মিটার আগে পর্যন্ত 4 লেন অলরেডি কাজ স্টার্ট হয়েছে।
তো এখান থেকে রামনগর পর্যন্ত যে 3.5-4 কিলোমিটার হবে, এর বেশি হওয়ার কথা না, সেটাও আমরা 4 লেনের প্রপোজাল দিয়েছি NHIDCL-কে। আমি আশাবাদী সেটাও হবে, আর ডিসিএল যেটা সুন্দরভাবে হবে, কন্ট্রাক্টর কাজ করে ফুল এফোর্ট। আর টেকনিক্যাল যেগুলো ইস্যুস ছিল, NIT শিলচরের সাজেশন নিয়ে, NIT শিলচর পুরো দেখে টেস্টিং করে, সয়েল টেস্টিং করে সাজেশন দিয়েছে, সেই মতে কাজ আরম্ভ। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591-87913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর।
সহজ উপায়ে কৃষকদের বিভিন্ন সুবিধা প্রদানে উধারবন্দী উদ্বোধন হল অ্যাগ্রো অ্যান্ড ফিড ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডের নয়া কার্যালয় উদ্বোধন করেন বিধায়ক মিহিরকান্তি সোম। সরকারের বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরেন বিধায়ক বলেন, প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষকদের আয় বৃদ্ধিতে অধিক গুরুত্ব দিয়েছেন। এই কার্যালয়ের ব্যয়ভার কেন্দ্রীয় সরকার বহন করবে। এদিন উধারবন্দ অডিটোরিয়ামে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় এবং সেটা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, অন্তত এই ফ্যাসিলিটিগুলো সমস্ত কিছু অনলাইনে থাকবে, আপলোডিং সিস্টেমে থাকবে, রেজিস্ট্রেশন থাকবে ফার্মারদের, তাদের নিজস্ব কোড নাম্বার থাকবে এবং সেটাতে রেজিস্ট্রেশন হওয়ার সঙ্গে সঙ্গে তার যে কৃষক যে ভূমিকা সেগুলো আদান প্রদান করা সহজ হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে স্বপ্ন, সেই স্বপ্নই বাস্তবকরণ কাজে এই এসএইচজি গ্রুপ, এনজিও গ্রুপদেরকে সক্রিয় করার এক প্রয়াস করছেন। এতে কি হবে, সাধারণ ফার্মাররা তাদের যে প্রোডাকশন করবে সেটা ন্যায্য মার্কেট পাবে এবং সেটার জন্য উপযুক্ত মূল্য পাওয়ার একটা ব্যবস্থা নেবে। আমরা প্রায় দেখি কৃষকরা যে উৎপাদন করেন তাতে তাদের প্রফিট করতে চান না। 1925 সালের 9 আগস্ট স্বাধীনতা আন্দোলনের কাকরির রেলকাণ্ডের শহীদদের আজও স্মরণ করল এআইডিএসও, এআইডিওয়াই এবং এআইএমএমএস এর কাছাড় জেলা কমিটি। শিলচর সদরঘাট সংলগ্ন বিপিন পালের মূর্তির পাদদেশে শহীদ রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ী এবং ঠাকুর রোশন সিংকে স্মরণ করা হয়। সংগঠনের কর্মীরা এবং মহিলা সংগঠনের কর্মীরা, আপনারা জানেন যে আজকে ঐতিহাসিক কাকরি কাণ্ডের সঙ্গে যারা সেদিন যুক্ত ছিলেন, এদের ফাঁসির দিন। ইংরেজের সময়ে ভারতবর্ষে যখন ইংরেজের শাসন চলছিল, সেই সময় ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কিছু ছাত্ররা, কিছু যুবকরা এগিয়ে এসেছিলেন এবং তারা জীবনের সমস্ত কিছু দিয়ে, প্রাণের আহুতি দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মরণপণ সংগ্রাম করে গেছে। এদেরই মধ্যে রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ী ও ঠাকুর রোশন সিং। 1925 সনের 9 আগস্ট ভারতবর্ষের একটি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয় উত্তরপ্রদেশের কাকরিক নামক একটি রেল স্টেশন। সেই সময় আপনারা অনেকেই জানেন যে HRA, যার নাম পরবর্তীকালে পরিবর্তন হয়ে হিন্দুস্তান রেভলিউশনারি সোশ্যালিস্ট আর্মি হয়, যার সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সেনানী ভগৎ সিং সেই আন্দোলনে যুক্ত ছিলেন। শিক্ষকদের আন্দোলন করা তাদের ইচ্ছে অনিচ্ছের বিষয়, তবে সরকারি চাকরি নিয়মিতকরণের নির্দিষ্ট কিছু বিধি রয়েছে। চাকরিতে যোগদান করার দিন থেকেই নিয়মিতকরণ দেখানো সম্ভব নয়। যখন চাকরি নিয়মিতকরণ হবে সেই তারিখ থেকেই সরকারি সুবিধা লাভ করবেন শিক্ষকরা। ঠিকাভিত্তিক শিক্ষকদের চাকরি নিয়মিতকরণ এবং বেতন সুরক্ষা নিয়ে আজ এমনই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। ষষ্ঠ খেলো ইন্ডিয়া ইউথ গেমসে অংশগ্রহণের জন্য কাছাড় জেলা ক্যালারিপাট্টু অ্যাসোসিয়েশনের একদিনের নির্বাচন শিবিরের আয়োজন করা হয় শিলচরে। শিবিরে অংশ নেন বিভিন্ন বয়সের 16 জন মেয়ে এবং 34 জন ছেলে। 50 জনের মধ্যে একমাত্র সুদীপী সিনহা নির্বাচিত হয়েছেন। আগামী খেলো ইন্ডিয়া ইউথ গেমসে অংশ নেবেন সুদীপী। তো আজকে আমরা 6 খেলো ইন্ডিয়া ইউথ গেমসের জন্য আজকে আমরা কাছাড় ডিস্ট্রিক্টের সিলেকশন চলছে। তো আমাদের পাপ্পগান স্যার আসামের কালার ফেডারেশনের জেনারেল সেক্রেটারি, উনি আসছেন, ওনার টিম নিয়ে আসছে যারা খেলো ইন্ডিয়াতে ন্যাশনাল গেমসে খেলেছিল। তো আজকে এখান থেকে আমরা একজন সিলেকশন করবো স্যারে। তো তার জন্য আজকে আমরা একদিনের সিলেকশন ট্রেনিং করে নিই। থ্যাংক ইউ। बोलिए। आज कछार डिस्ट्रिक्ट का सिलेक्शन के लिए हम लोग गुवाहाटी से आए हैं। हमारे साथ
37 नेशनल गेम्स का जो मेडलिस्ट है, जो पार्टिसिपेंट है, वो साथ में आया हुआ। हम लोग इस बार कछार डिस्ट्रिक्ट से किसी एक बच्चे को आज शाम तक हम लोग अनाउंस करेंगे। जो बच्चा असम टीम को रिप्रेजेंटेटिव करके कछार को असम के साथ मिलकर खेलो इंडिया यूथ गेम्स 6 खेलो इंडिया यूथ गेम्स में असम को रिप्रेजेंटेटिव करेगा। मुझे बोलते हुए बहुत अच्छा लग रहा है कि लास्ट 3 साल से खेलो इंडिया में कछार डिस्ट्रिक्ट का बच्चा पार्टिसिपेट कर रहा है और इस बार 37 नेशनल गेम्स में जो गोवा में हुआ था उसमें भी एक बच्चा यहाँ से हेमंत दास नाम का एक लड़का नेशनल गेम्स में कछार से पार्टिसिपेट किया था। तो कछार डिस्ट्रिक्ट बहुत अच्छा काम कर रहा है और बच्चे भी बहुत अच्छे हैं यहाँ पर, बहुत अच्छा इनका परफॉर्मेंस है। तो मुझे लग रहा है कि इस बार भी अच्छा कुछ होगा और कछार डिस्ट्रिक्ट में खेलो इंडिया में जो बच्चा सिलेक्ट होगा उसको मेडल भी मिलेगा, क्योंकि ऑलमोस्ट ये लोग अभी कछार का बच्चे लोगों को अभी कलरी पेटो आता है। চলে গেলেন তারাপুর শিববাড়ি রোড রায়গড় এলাকার বাসিন্দা রত্না বর্ধন। জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি একজন বিজেপি কর্মীর পাশাপাশি তারাপুর সমাজ শক্তি সংস্থার সহ সভানেত্রী ছিলেন। তার প্রয়াণে পরিচিতি মহল শোকাহত। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। গুয়াহাটিতে অস্ত্রসহ ধরা পড়ল আলফার ৩ সদস্য। পার্টি করে ফেরার পথে রংপুরে দুর্ঘটনায় আহত 4 যুবক। জখম হয়েছেন কংগ্রেস নেতা সজল আচার্যের ছেলে এবং দেবজিৎ শাহর ভাতিজি। করিমগঞ্জে কংগ্রেস মনোনয়নের জন্য আবেদন দিলেন ডক্টর শামসুর, শিলচরের সূর্যকান্ত। মেডিকেলের সামনে উদ্ধার যুবকের লাশ, চাঞ্চল্য। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।